আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক 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 দিন পর চলে এসেছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমরা চলে এসেছি মাটির ঘরে। এটা আসলে অনেক আগের একটা রেস্টুরেন্ট, এমন না যেটা নিউলি ওপেন্ড। এটা নিয়ে অনেকের অনেক ব্লগ আছে। তারপর আমি যেহেতু রিসেন্ট গিয়েছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে মাটির ঘরের সামনের যে জায়গাটা, এখানে গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর একটা সুবিধা আছে। আর এখানে খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশে রেস্টুরেন্টটা করা। ঢুকেই দেখতে পাচ্ছিলেন যে অনেক কাঁঠাল ছিল, এছাড়াও আশেপাশে আরও অনেক কিছু ফল, আর অনেক ফল শাকসবজি অনেক কিছু ছিল। খুব সুন্দর বসার জায়গা ছিল, ওপেন কিচেন ছিল। কিচেনটার নাম আমি আসলে মুহূর্তে ভুলে গিয়েছি, বাট খুব সুন্দর একটা নাম ছিল কিচেনের, এবং ওপেন কিচেন। আমার কাছে সব সময় ওপেন কিচেন অলওয়েজ ভালো লাগে। খুব সুন্দর দেখা যাচ্ছিল যেখানে রান্না বান্না চলছে। এখানে মেনুও দেওয়া ছিল, ওদের গ্রিন কালার যে পেপারগুলো দেখছিলেন। তো যদি মানুষ খুব বেশি হয়ে যায় তাহলে যেন মানুষ সুন্দর মতো বসতে পারে, এই জন্য এখানে সুন্দর মতো ওয়েটিংয়ের ব্যবস্থা ছিল, এবং আপনি একদমই বোর হবেন না। এই যে দেখেন কি সুন্দর করলা ঝুলে আছে। এখানে অনেক রকমের গাছ ছিল। ওই দিন কিন্তু গরম ছিল, তারপরেও কিন্তু ঠান্ডা লাগছিল এজন্য, কারণ যথেষ্ট গাছপালা আছে। পরিবেশটা খুব সুন্দর ঠান্ডা করে রেখেছে। আপনারা যদি গুগল ম্যাপ ফলো করেন তাহলে দেখবেন যে দুইটা রাস্তা দেখা, একটা হচ্ছে টঙ্গী দিয়ে আর একটা হচ্ছে 300 ফিট দিয়ে। কিন্তু আপনারা যদি আসেন 300 ফিট দিয়ে আসার চেষ্টা করবেন, আপনার জার্নিটা আসলে খুব এনজয় করবেন। আর খুব ইজিলি চলে আসা যায়, গুগল ম্যাপে আপনারা ফলো করলেই খুব ইজিলি চলে আসতে পারবেন। তো এখানে খুব সুন্দর একটা বাড়ি ছিল। আমি যত শুনেছিলাম একটা স্কুল। এখানে নাকি বিকালবেলায় আর্ট, দেন গান, নাচ, এগুলো সব কিছু শেখানো হয়। আমি ঠিক জানি না, এটা আমার শোনা কথা। তো এখানে ওয়াশরুমের ব্যবস্থাও ছিল, এবং এটা খুবই ক্লিন ছিল। এটা আসলে ক্লোজ ছিল দেখে আমি আর উপরে উঠি নাই, নিচের থেকে আমি দেখে নিয়েছি। ওই দিন কিন্তু উইকেন্ড ছিল না, তারপরে যথেষ্ট পরিমাণে ভিড় ছিল। খুবই সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। আর এই যে দেখেন এখানে কি সুন্দর কবুতর পালে ওনারা। তো এই যে আমাদের খাবার চলে এসেছে। আমরা ভাজা পোড়া থেকে নিয়েছিলাম হচ্ছে পালং শাক না, সরি, পাট শাকের ফ্রাই, আর একটা হচ্ছে বেগুন ফ্রাই। আমার কাছে এটা খুবই মজা লেগেছে। আমরা মাত্র দুজন, এজন্য খুব বেশি খাবার নিইনি। এখানে ছিল হচ্ছে পোড়া টমেটোর ভর্তা, পোড়া আলুর ভর্তা, তারপরে ছিল এই যেখানে লেবু দিয়ে গিয়েছে, পোড়া টমেটো, পোড়া আলু, টাকি মাছ, আর ছিল হচ্ছে পোড়া বেগুনের ভর্তা। এটা ছিল হচ্ছে পাঁচমিশালির একটা ঝাল আছে না, এটাকে কি বলে, আমি ঠিক এই মুহূর্তে নামটা ভুলে গিয়েছি। গরুর মাংস, পাঁচমিশালি, এটা সম্ভবত যে মরিচ খোলা, সরি, এটাকে মরিচ খোলা বলে। এটা লেবু পাতা দিয়ে এত সুন্দর করে করেছে, এত সুন্দর লেবুর একটা ফ্লেভার আসতেছিল। আর ছিল হচ্ছে পঞ্চডাল। এছাড়া ছিল হচ্ছে আউশ চালের ভাত, আর ছিল হচ্ছে খুদের চালের ভাত। তো আমি প্রথমে নিয়েছিলাম ভাজা পোড়া। ভাজা পোড়ার আইটেমগুলো আপনারা কখনো মিস করবেন না, এগুলি এত মজা, এত মচমচে এবং এত ফ্রাইড থাকে। তো আমার হাজব্যান্ড আমাকে একটু আউশ চালের ভাতও দিল, বললো যে একটু খেয়ে দেখো কেমন লাগে। কিন্তু আমার কাছে খুদের চালের ভাত দিয়ে খেতে কেন যেন খুব বেশি ভালো লেগেছে। তো এখানে খিচুড়ি এগুলোও মেবি পাওয়া যায়, কিন্তু আমরা ওগুলো নিয়ে নিই, কারণ আমাদের প্ল্যানই ছিল হচ্ছে ভর্তা দিয়ে ভাত খাবো। তো আমার কাছে ফ্রাইড আইটেমগুলো খুব ভালো লেগেছে, ভর্তাগুলো মোটামুটি ভালো লেগেছে। আর পাঁচমিশালি মাছটা অসম্ভব পরিমাণে ঝাল ছিল। আমার হাজব্যান্ড একটা লাচ্ছি নিয়েছে, আর আমি চিন্তা করতেছিলাম কি নিব। তখন আমি ওদের নারিকেলের দুধের একটা আইসক্রিম পাওয়া যায়, সেই আইসক্রিমটা নিয়েছি। তো এটা আমার কাছে মনে হচ্ছিল যে এটা খেতে খুব ভালো লাগবে, কিন্তু এটা আসলে অ্যাজ ইউজুয়াল যেভাবে নারকেলটাকে একটু একটু গ্রাইন্ড করে তারপরে সেটার মধ্যে দুধ মিক্সড করে তারপরেই করেছিল। আর এটা হচ্ছে ওদের সম্পূর্ণ মেনুটা। এখানে অনেক রকমের ভর্তা আছে, এছাড়াও আছে হচ্ছে ভাজা পোড়ার একটা সাইড, গরুর মাংস, দেন বাঁশের মধ্যে দেশি মুরগি। যে আমরা আসলে মুরগি টুরগি কোনো কিছু ট্রাই করি নাই, এছাড়া ওপরে আইটেম সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। কিন্তু আমার কাছে বিফটা খুব মজা লেগেছে, অনেক ঝাল ঝাল। আমার কাছে বিফটা খুবই ভালো লেগেছে। এই যে সেই নারিকেলের দুধের আইসক্রিম, অ্যাজ ইউজুয়াল, কিন্তু কেন যেন গরমের মধ্যে খেতে ভালো লেগেছে। তো ভিতরে বসার জায়গা ছিল, আমরা ভিতরে বসি নাই, আমরা বাইরের যে উঠানে এখন যে খাবারের ব্যবস্থা করেছে
আমরা সেখানেই খেয়েছি। আর চাটাও নাকি শুনলাম খুব ভালো ছিল। আর এই যে এটা হচ্ছে সেই ফাইনাল বিল আমাদের। আমরা যা যা খেয়েছি সব কিছু এখানে হাতে লিখে দিয়েছে এবং তারা আমাদের কাছ থেকে ভ্যাট ট্যাক্স যা যা নেওয়া নিয়েছে এবং সেটার এরকম ব্লু কালারের কাগজে যেটা দেয় সেটা হচ্ছে ভ্যাট ট্যাক্সের জন্য। সো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি। আপনারা অবশ্যই এখানে এসে একবার ট্রাই করবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।